ও যারা এসছে তারা তাই করেছে। মুরাদিতে কি দরকার ছিল? তিনি প্রধানমন্ত্রী হলেন, ওই কদিনের মধ্যে ইন্দিরা গান্ধীকে অ্যারেস্ট করে দেবেন। পশ্চিমবাংলা বলা হয়, আমি লক্ষ্য করে দেখেছি আমাদের বন্ধুরা এখনো রাজনীতি একটা অলওয়েজ আ হট সাবজেক্ট আর ডিবেট। কেরালা আর বেঙ্গল এদের লেখাপড়া জানা লোক বেশি। ব্রিটিশ আমল থেকেই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি। কিন্তু বাপি, তখনকার দিনে পলিটিক্যাল আলোচনায় কি অসহিষ্ণুতাটা কি কম ছিল? মানে এখন যেমন একটা মানে হোয়াট শুড আই সে কন্ট্রাস্ট ইজ টু মাচ। অসহিষ্ণুতা তখন হচ্ছিল। ট্রাম্বাস পড়ানোতে অস্ত্র প্রথম হলো, ফার্স্ট পার্ট হলো ট্রাম্বাস পড়ানো। লোকে বিরক্ত হচ্ছে, মানে এই পলিটিক্সটা পছন্দ করছে না। যখন দেখি সে এরকম বলতে সর্বহারা পথে দাঁড়িয়েছি, কিন্তু সর্বহারাদের ছেলে মেয়েরা সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে এবং তাদের নিজেদেরও প্রপার্টি বাড়িঘর সব কেনা হচ্ছে। আমাদের 60 বিঘে জমি ছিল, কম নয়, 60 বিঘেরও বেশি সে আমলে। কিন্তু সে যেমন দুত্তর বলে সব বিক্রি করে দিল, কারণ তার থেকে ফসল পাচ্ছে না। আইন করা আছে ফসল দেবে, তুমি দেবে না, সেখানে লাল ফ্ল্যাগ পুঁতে রেখে দিয়েছে। তুমি কিছু বলতে যাও, পুলিশের কাছে বলো পার্টি অফিসে গিয়ে মিনবাট করে আসুন না। পাশেই এক ফার্লাংয়ের মধ্যে পার্টি অফিস একটা বসে আছে, কোন কমপ্লেন তারা নেবে, কোন কমপ্লেন নেবে না, সেটা ওইখান থেকে ঠিক হবে। এই পর্যায়ে চলে গেল। প্রশাসন ইজ টেকেন ওভার বাই দ্য পার্টি ইটসেলফ। একবারে পুরো। নরসিংহরাওর সময় উনি খুব ভালো ছিলেন, বুদ্ধিমান ছিলেন, অনেক কিছু করেছেন। ও সে দাম পায়নি, যেহেতু উনি হিন্দি স্পিকিং নন প্রধানত, এবং গান্ধী ফ্যামিলি নন বলে বলা হয়। এবং গান্ধী, এটা ওরা বলে। এটা তো একটা ব্যাপার আছেই না যে তোমার গান্ধী ফ্যামিলি হলে তুমি প্রাইম মিনিস্টার হতে পারবে। মনমোহন সিং কি গান্ধী ফ্যামিলি ছিল? কদিন ছিল।